কোচবিহার নলদিঘির পাড়ে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে সঙ্গীত অনুষ্ঠান সভ্য সূচনা করেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও সাংসদ মোহাম্মদ ইউসুফ পাঠান। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মাননীয় অভিজিৎ দেব ভৌমিক। কলকাতা থেকে আগত শিল্পীদের দ্বারা বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তাদের। কোচবিহার জেলা সভাপতি মাননীয় অভিজিৎ দেব ভৌমিক যতক্ষণ না পর্যন্ত ভাষণ দিচ্ছেন ততক্ষণ আমরা দেখার চেষ্টা করব যে মাননীয় সাংসদ ইউসুফ পাঠানকে নিয়ে তিনি কি বললেন। আপনারা সরাসরি দেখতে পারতেছেন জোরদার খবর 742 থেকে। আমরা বরণ করে নিচ্ছি নিরঞ্জন দত্ত। জন্য অনুরোধ করছি দিলীপ সাহা, আমাদের কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ডের অনির্বাণ কর, আপনাদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের অতিথিদের বরণ করে নেব। নিরঞ্জন দত্ত, যেখানে হিন্দু মুসলিম সকলে মিলে ভাইরা এই পুজোর আয়োজন করেন মা কালীর, এবং পরেই এই বিচিত্রা অনুষ্ঠান তারা আজকে আয়োজন করেছেন। বহিরাগত শিল্পীরা আসবেন, তারা অনুষ্ঠান করবেন, সেই অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। যেটা সবচেয়ে বড় আমাদের প্রাপ্তি আজকের দিনে, যে অনুষ্ঠানে কুচবিহারে সংগঠনের কাজে এসছেন ভারতীয় ক্রিকেট দলের, শুধু ক্রিকেট দল বলবো না, বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের আমাদের সকলের প্রিয় খেলোয়াড় ইউসুফ পাঠান, যাকে আমরা পেয়ে সবচেয়ে বেশি আপ্লুত এবং আনন্দিত। কুচবিহারবাসী তাকে করতালি দিয়ে স্বাগত জানাবেন যে আপনি এগিয়ে চলুন। রাজ্যের মানুষ, জেলার মানুষ, বাংলার মানুষ ইউসুফ পাঠানকে আরও বেশি উন্নত শৃঙ্খলাতে সর্বোচ্চ শৃঙ্গে আপনারা পৌঁছে যান। আপনারা দুই ভাই, শুধু আমি ইউসুফ পাঠান নয়, আমি তার ভাইয়েরও আমরা সকলের আমরা প্রশংসা করছি। তাদের কাছ থেকে সবচেয়ে বড় যেটা শিক্ষা, ইউসুফ পাঠানদের কাছ থেকে আমাদের পরবর্তী প্রজন্মের শুধু খেলা নয়, সবচেয়ে বড় শিক্ষণীয় সেটা হচ্ছে তাদের মাতৃ এবং পিতৃভক্তি, যেটা আমাদের অনেকের মধ্যে সময়ের সাথে অনেকটা ক্ষীণ হয়ে যায়। সেই জায়গাতে ইউসুফ পাঠান আমাদের সমাজের কাছে একটা শিক্ষা। তাই আজকে আমরা আস্তে আস্তে গল্প করছিলাম।